বলছে কি, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ও টাকা নাকি ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজা মশাই একেবারে রেগে অস্থির। বললেন, কি এত বড় কথা? আন আন বেটাকে ধরে আন, বেটাকে ভেজে খাবো। না, নিয়ে আয়, নিয়ে আয় বেটাকে। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে টুনটুনি ও রাজা। আজকের গল্পের মূল চরিত্রে শুভ, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। তাহলে আর দেরি কিসে, চলুন শুরু করি আজকের মজার গল্প টুনটুনি ও রাজা। টুনটুনি ও রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যের সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, আরে পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। হ্যাঁ। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, ওই দেখতো, দেখি দেখতো ওর বাসায় কি আছে, দেখতো। হ্যাঁ। তারা দেখে এসে বলে, মহারাজ, ওর বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা। নিয়ে আয় সেটা, এক্ষুনি নিয়ে আয়। যা নিয়ে আয় তাড়াতাড়ি, নইলে মাথা কেটে দেবো। যা। তক্ষুনি লোক টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, এই পাখিটা তো বাড়ি ঠেটা রে। যা 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 যা, ও টাকাটা ওকে ফিরিয়ে দিয়ে যা যা। টাকা ফিরে পেয়ে টুনির মনে বড় আনন্দ হয়েছে। সে তখন বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, এই আবার কি বলছে রে? হ্যাঁ, এই কি বলছে? ও মন্ত্রী, কি বলছে গো? সভার লোকেরা বললেন, বলছে কি, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ও টাকা নাকি ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজা মশাই একেবারে রেগে অস্থির। বললেন, কি
এত বড় কথা! আন আন বেটাকে ধরে আন, বেটাকে ভেজে খাবো। না, নিয়ে আয়, নিয়ে আয় বেটাকে। যেই বলা অমনি টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই শোনো, এই পাখিটাকে ভেজে আমাকে খেতে দিতে হবে আজকে দুপুরে। আজকে আমি খাবো। যাও যাও, তোমরা রান্না করো, যাও। বলে তো রাজা চলে এলেন। এবার রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। তিনি এইভাবে হাতে দিলেন। এবার তা দেখে আরেকজন দেখতে চাইলেন। এবার তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন, তখন টুনটুনি পাখিটি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন কি উপায় হবে? রাজা জানতে পারলে তো আর দুঃখে থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন, ঠিক এমন সময় একটা কোলা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর ভাবলেন, চুপি চুপি এই কোলা ব্যাঙকে ভেজে দিয়ে রাজাকে খেতে দিই। তাহলে রাজা মশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন, তিনি তো আর ব্যাঙের কথা জানবেন না। আর সেই ভাবা মাত্রই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজা মশাইকে দিলে তিনি ভারী খুশি হয়ে সেটা খেলেন। তারপর তিনি সবাই গিয়ে বসেছেন আর বলছেন, এবারে পাখি বেচাকে বড় জব্দ করেছি। বড় ভেজে খেয়ে নিয়েছি। এবার টুনি কোথা থেকে বলছে, বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা, বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজা মশাই লাফিয়ে উঠেছেন। তখনই তিনি থু থু করে ফেললেন, ওয়াক করে তুললেন, একবার মুখ ধুলেন, একবার বমি করলেন, আরো কত কি। তারপরে রেগে বললেন, ওই 7 রানীর নাক কেটে ফেলো এক্ষুনি। কে জল্লাদ কোথায়? দেখে আনো, ওই 7 রানীর নাক যেন আমার সামনে পড়ে থাকে। নিয়ে এসো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললে। তা দেখে এবার টুনটুনি বললে, একটুনিতে টুনটুনালো 7 রানীর নাক কাটালো, একটুনিতে টুনটুনালো 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে আন, ওকে আমি গিলে খাবো, কাঁচাই গিলে খাবো। ধরে আন, দেখি কেমন করে পালায়। এই যাচ্ছিস, নিয়ে ওকে। টুনটুনিকে ধরে আনলে। রাজা তখন বললেন, জলান বেটাকে গিলে খাবো। আয়। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বলল, যাক, পাখি এবার একেবারে জব্দ। কিন্তু বলতে না বলতেই রাজা মশাই ভোগ করে যেই একটা ঢেকুর তুললেন, সবার লোক সবাই চমকে উঠল। আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে তড়াক করে উড়ে পালালো। রাজা বললেন, গেল ধর ওটাকে। অমনি 200 লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো। আর সেপাই এসে তলোয়ার নিয়ে রাজা মশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবারে টুনটুনিকে গিলেই রাজা মশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর কোনোভাবেই বেরোতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদেই রাজা সেই ছটফটানিতে নাক ছিটকিয়ে বললেন, আর অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস একসাথে বেরিয়ে এলো।
সবাই বললে, সেপাই সেপাই মারো মারো, আরে পালালো, মারো মারো মারো। সেপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই না টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজা মশাইয়ের নাকে পড়ল। ওরে বাবা রে, মেরে দিল রে। রাজা মশাই তো ভয়ানক চেঁচালেন। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজা মশাইকে বাঁচালো। এবার টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখতো কেমন সাজা রে, নাক কাটা রাজা রে, দেখতো কেমন সাজা রে, নাক কাটা রাজা রে। বলেই সে উড়ে সে দেশ থেকে চিরকালের মতন চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো তার খালি বাসা পড়ে আছে, টুনটুনি আর সেখানে নেই। টুনটুনি ও বিড়ালের কথা। গৃহস্থের বাড়ির পিছনে বেগুন গাছ, আর সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার নিজের বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উড়তে পারে না, খালি হাঁ করে চিঁচি শব্দ করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে পড়লে, কি করছিস রে টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে পড়লে, প্রণাম হই মহারাজ, প্রণাম হই। তাতে বিড়াল ভারী খুশি হয়ে চলে গেল। এমনি করে সে রোজ আসে, আর রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারাজ বলে, আর খুশি হয়ে চলে যায়। এইভাবে প্রায় চলতে থাকে। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না। তারা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, এ বাছা, তোরা উঠতে পারবি? হ্যাঁ? ছানারা বলল, পারবো, ঠিক পারবো। টুনটুনি বললে, তবে দেখা দেখি, ওই ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা, দেখি তো। ছানারা তখন উড়ে গিয়ে তাল গাছের তলায় বসলো। তা দেখে এবার টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বেড়াল আসুক দেখি। খানিক বাদেই বেড়াল এসে বলল, কি করছিস রে টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, তোরা তোরা লক্ষ্মী ছাড়া বেড়াল, সারাক্ষণ শুধু মতলব, যা তোরা। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্ট বেড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠল, কিন্তু টুনটুনিকে ধরতে পারলো না, আর তার ছানাও খেতে পেল না। খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। টুনটুনি ও নাপিতের কথা।
টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা, আর তাই থেকে তার হলো মস্ত বড় এক ফোঁড়া। উমা, কি হবে? এত বড় ফোঁড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বলে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলল, নাপিত দাদা, ও নাপিত দাদা, আমার আমার ফোঁড়াটা কেটে দাও না গো, দাও না গো। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমার আর খেয়ে দে কাজ নেই, তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি। যা তোর। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে চাও কিনা, দাঁড়াও। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে। শুনে তো রাজা মশাই হো হো করে হেসে ফেললেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কোনো কিছুই বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সিন্দুরের কাছে গিয়ে বলল, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই ভাই, যদি আমার একটা কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবে তখন গিয়ে তার ওই বোটা পাড়া ভুঁড়িটা ফুট করে কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ও বাবা, না 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 না, ও সব আমি পারবো না বাবারে, ও বড় পাপ হবে। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে এবার রাগ করে বেড়ালের কাছে গিয়ে বলল, বেড়াল ভাই, বেড়াল ভাই, বাড়ি আছো? বেড়াল বলল, মিয়াও। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই ভাই, যদি তুমি ওই ইঁদুর মারো। বিড়াল বললে, মিয়াও। আমি এখন ওই ইঁদুর টিঁদুর মারতে পারবো না, আমার তো বড্ড ঘুম পেয়েছে গো। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি ভাই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, আরে খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই ভাই, যদি তুমি ওই বেড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, আরে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাবো এমনি এমনি? ও সব আমি পারবো না, হ্যাঁ তুমি অন্য কথা, যাও যাও। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বলল, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কি ভাই টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই ভাই, যদি তুমি ওই লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিসপত্র পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না, অত সময় নেই গো, যাও তুমি অন্য কোথাও যাও। তাতে টুনটুনি খুব করে তাকে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই ভাই, যদি তুমি ওই 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 আগুন নেভাও। সাগর বললে, ও সব পারবো না, আগুন আমার কি করেছে যে ওকে আমি নেভাতে যাব? হ্যাঁ, তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বলল, এ ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই ভাই, যদি তুমি ওই সাগরের সমস্ত জল খেয়ে ফেলো। হাতি বলল, অত জল তো খেতে পারবো না, পেট তো ফেটে যাবে গো।
ও সব কাজ আমার দ্বারা হবে না। যাও 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 যাও। কেউ তার কথা শুনলে না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকেই তাকে বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত পেতে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই ভাই, যদি তুমি ওই ওই হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা হলো, এক্ষুনি যাচ্ছি, দেখবো তোটা হাতি বেতার কত শক্ত চামড়া। এই তোরা চল দেখি। এই বলে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি ওই হাতি বেটার কত শক্ত চামড়া, চল। অমনি পিন পিন করে যত রাজ্যের মশা বাপ বেটা বন্ধু ভাই মিলে হাতিকে কামড়াতে চলল। মশার ভিড়ে আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় যেন ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে সাগর শুষি, সাগর বলে আগুন নেভাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বেড়াল ঠ্যাঙাই, বেড়াল বলে ইঁদুর মারি, আর ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, আর রাজা বলে নাপিত বেটার মাথা কাটি। নাপিত তখন হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, রক্ষে করো টুই দাদা, রক্ষে করো, এসো এসো, তোমার ফোড়া কাটিয়ে এসো, এসো বাবারি, রক্ষে করো। তারপর আর কি, টুনটুনির ফোঁড়া একেবারে সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার নাচতে নাচতে গাইতে লাগলো। শেষ হলো আজকের নিবেদন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে টুনটুনি ও রাজা। আজকের গল্পের কথক ও অন্যান্য চরিত্রে শুভ, গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।